হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A23 5G এই ফোনটি নিয়ে। বন্ধুরা, ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং গ্লোবাল মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে $300। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ হবে এবং কেমন প্রাইসে লঞ্চ হবে, আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো বরাবরের মতো। আমি বেলাল এবং আপনারা দেখছেন বেলাল 360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ক্যামেরা মডিউল সেম টু সেম স্যামসাং A53 এবং A73 মতোই রাখা হয়েছে। এই বিষয়টি খুবই ভালো লেগেছে। বন্ধুরা, স্যামসাং এই ফোনটিকে লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে, কারণ এই ফোনটির ওজন করা হয়েছে 187 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। আর এই কারণেই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনের আরও একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন এবং তা আবার সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। বন্ধুরা, এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ বা ওয়াটার ক্যাপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরা। এই ব্যাপারটি সত্যিই খুব খারাপ লেগেছে, কারণ ফোনের বাজেট অনুযায়ী এই ফোনে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো উচিত ছিল। বন্ধুরা, এই ফোনের আরও একটি খারাপ লাগার ব্যাপার হচ্ছে এই ফোনের ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আর থাকছে না। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, ফোনটি আপনারা মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট, অসাম ব্লু এবং অসাম পিচ। সো ওভারঅল পার্সোনালি ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে সামনের ডিজাইনটা একেবারেই খারাপ লেগেছে, কারণ এখানে ইউ শেপের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগেনি। বন্ধুরা, এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির একটি PLS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেতে সারপ্রাইজলি থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো পাবেন, পুরাই স্মুথ। আর ডিসপ্লেটি ফুল HD প্লাস হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে কোনো রকমের শার্পনেসের ঘাটতি পাবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা লক্ষ্য করা যেত, তবে একেবারেই বেশি না। বন্ধুরা, এই ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। সো বন্ধুরা, ওভারঅল ডিসপ্লে সেকশন ভালোই ছিল, তবে যদি বাজেটের কথা চিন্তা করা হয় সেক্ষেত্রে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা অবশ্যই উচিত ছিল। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI 4.1। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। বন্ধুরা, কলকম স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটি কিন্তু একটি ভালো মানের চিপসেট, এই চিপসেটের কোনো ব্যাড রেপুটেশন নেই। আর Adreno 619 এই জিপিইউতে থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে হাই লেভেলের গেমগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ফোনটি দিয়ে আপনারা মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে One UI 4.1। আর স্যামসাংয়ের ক্ষেত্রে UI কিন্তু বরাবরের মতো ভালোই হয়, এই বিষয়টি স্বীকার করতেই হবে। বন্ধুরা, এই ফোনটি গ্লোবাল মার্কেটে কয়েকটি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম 64GB ROM এবং 6GB র্যাম 64GB ROM। আবার এদিকে 4GB র্যাম 128GB ROM এবং 6GB র্যাম 128GB ROM এবং সবশেষে থাকছে 8GB র্যাম 128GB ROM। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে রয়েছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে পাবেন 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সারপ্রাইজলি এই ক্যামেরায় আপনারা OIS পেয়ে যাচ্ছেন। OIS মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এর মানে হচ্ছে আপনি ক্যামেরা শ্যুট করার সময় ক্যামেরা যদি একটু ঝাঁকাঝাঁকি হয় সেক্ষেত্রে ভিডিওতে শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে।
এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং সর্বশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর বন্ধুরা, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা। তবে বন্ধুরা, দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারবেন, এখানে 4K অপশনটি আর থাকছে না। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনটির ফটো কোয়ালিটি বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে বেস্ট কোয়ালিটির ফটো পাবেন। বন্ধুরা, ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো সব ধরনের ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 25 ওয়াটের একটি চার্জার। বন্ধুরা, ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেক্ষেত্রে আপনারা 5000 mAh-এর ব্যাটারিতে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কোনো রকমের সমস্যা ফিল করবেন না। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে এবং কেমন প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে। বন্ধুরা, যেহেতু ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যে ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। আর সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28 হাজার টাকার মধ্যে, এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 34 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে। বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতে আসলে কি থাকছে? এই ফোনে থাকছে একটি ভালো মানের চিপসেট এবং ডিসপ্লে সেকশন ওভারঅল ভালো, তবে সেক্ষেত্রে অ্যামোলেড প্যানেলটা হলে আরও বেশি ভালো হতো, এবং ক্যামেরা সেকশনও ওভারঅল ভালো। এবার কথা হচ্ছে এরকম বাজেট পয়েন্টে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা। বন্ধুরা, এই ফোনটির বাজেট বিবেচনা করলে এই ফোনের বাজেটে এর চেয়ে বেটার কনফিগারেশনের ফোন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তবে স্যামসাং ব্র্যান্ড বলে কথা, তবে স্যামসাং লাভারদের কাছে বাজেট এটা কোনো বিষয় না। সব বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।